আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনারা অনেকেই অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন ফ্রিল্যান্সিং এর। কেউ হয়তোবা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, কেউ ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, কেউ অথবা অ্যাপ ডেভেলপার, কেউ অথবা অ্যানিমেশন ডিজাইন নিয়ে কাজ করেন, অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন। তো আপনারা অনেকে অনেক নিশ নিয়ে কাজ করতে পারেন। আমি মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি। সো যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, অনেক দিন যাবত কাজ করতেছেন, মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না, আউট অফ মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমরা 2024 সালে এসে মার্কেট প্লেসে জয়েন করছি, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছি। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আগেও অনেক ফ্রিল্যান্সার এখানে তৈরি হয়ে গেছে। এখন বর্তমানে কম্পিটিশনের যুগ। এখানে যত কম্পিটিশন আসবে তত নিজেকে প্রস্তুত করতে হবে, কঠিনভাবে প্রস্তুত করতে হবে। মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলছেন, ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন, এইগুলো আসলে ডাজেন্ট ম্যাটার। আপনি একটা ইউটিউব ভিডিও দেখেও আপনি এই অ্যাকাউন্টগুলো খুলতে পারেন। কিন্তু এই অ্যাকাউন্টগুলো খোলাতে শুরু করে প্রফেশনালিজম মেনটেন করে আপনাকে প্রফেশনাল সার্ভিস দিতে হবে। আপনাকে দেখতে হবে যে মার্কেট প্লেসে যে সার্ভিসগুলো প্রোভাইড করছে তাদের সার্ভিসের কোয়ালিটি কেমন, তাদের চাইতে হাই কোয়ালিটির সার্ভিস আপনাকে মার্কেট প্লেসে পোস্ট করতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আপনি এমনি একটা ভুলভাল সার্ভিস যদি মার্কেট প্লেসে পোস্ট করেন তাহলে আপনি কাজ পাবেন না। কারণ আপনি টাকা দিয়ে কাজ করে নেবে ক্লায়েন্ট আপনার থেকে। যাকে ভালো সার্ভিস দিবে তাকে, যে তার কাছ থেকে সে কাজটা করে নিবে। কারণ টাকা দিয়ে কাজ করে নেবেন। সাপোজ ধরেন আপনি একটা কাজ করে নেবেন, 50 টাকা হলে আপনি একটা কাজ করে নেবেন। তো আপনি 50 টাকা দিয়েও যদি কাজ করেন, তারপরেও কিন্তু আপনি যাচাই বাছাই করবেন যে কে আপনাকে ভালো সার্ভিস দিবে। তো আপনারা দুই একটা ভিডিও দেখে, ইউটিউব দেখে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছেন, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতেছেন, সার্ভিসটা কোয়ালিটিফুল হচ্ছে না, যার কারণে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন না। আপনারা নিজেদের স্কিলটা ভালোভাবে ডেভেলপ করুন এবং হাই কোয়ালিটির সার্ভিস দিন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারছেন। তো আজকের যে ভিডিওটা আমি আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংয়ের একটা স্টেপ নিয়ে দেখাবো। ক্লায়েন্ট হান্টিংয়ের অনেকগুলো স্টেপ আছে, আমরা প্রত্যেকটা স্টেপ শিখবো ধীরে ধীরে। একটা ভিডিওতে যদি আমি সবগুলো স্টেপ বলে দিই তাহলে আপনাদের মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। যার কারণে আমি আজকে আপনাদের একটা প্রসেস দেখাই দিব এবং এই প্রসেসের মাধ্যমে আমি সরাসরি লাইভে আপনাদেরকে ক্লায়েন্ট বের করে দেখাই দিব। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন পেশার সাথে আসেন, তারা যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন এবং নিয়মিত যদি প্র্যাকটিস করেন এই প্রসেসটার উপরে, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনারা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ক্লায়েন্ট হান্টিং এর সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা সব কন্টেন্টের উপরে ক্লায়েন্ট হান্টিং করব না। আমরা যেমন গ্রাফিক্সের ভিতরে অনেক ক্যাটাগরি আছে, অনেক কাজ আছে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার, ব্যানার। এই কাজগুলো কিন্তু গ্রাফিক্সেরই এক একটা অংশ। তো লোগো ডিজাইন থেকে যদি আমরা এখানে ক্লায়েন্ট খুঁজি, তো লোগো ডিজাইন মূলত কাদের লাগে? যাদের একটা ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, অথবা পার্সোনাল ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডে একটা লোগো ডিজাইন দরকার হয়। তো ওই লোগো ডিজাইনটা যে করে নেয় সে কিন্তু ওই লোগো ডিজাইন তার একবারই লাগে, প্রতিদিন কিন্তু তার লোগো ডিজাইনটা লাগে না। তো আমরা আলটিমেটলি লোগো ডিজাইন থেকে থেকে যদি আমরা ক্লায়েন্ট বের করতে চাই আউটসাইডে, তাহলে ক্লায়েন্ট পাইলেও আমরা কিন্তু সেখান থেকে খুব একটা ভালো যে একটা ফিডব্যাক পাবো, ক্লায়েন্ট যে আমাদের কাজ দিবে তা কিন্তু না। কারণ ক্লায়েন্ট অলরেডি একটা লোগো করে নিচ্ছে, একজনের একটা কোম্পানি আছে তার লোগো কিন্তু একটাই লাগবে, ফেসবুক পেজ আছে তার পেজ কিন্তু একটাই লাগবে। ইন ফিউচারে সে লোগো চেঞ্জ করতে পারে, কিন্তু সে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লোগো তৈরি করে নিবে না। তো আমাদের গ্রাফিক্সের এমন কিছু কন্টেন্ট থেকে ক্লায়েন্ট বের করতে হবে যে কন্টেন্টগুলো ক্লায়েন্টের রেগুলার লাগতে পারে বা প্রায়ই লাগতে পারে। এরকম একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে জনপ্রিয় একটা সার্ভিস হলো বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইন নিয়ে কারা কাজ করে? যারা লেখক তারা। আর একজন লেখক কিন্তু একটা মাত্র বই লেখে না। তো আমরা যখন বুক কভার ডিজাইন নিয়ে ক্লায়েন্ট বের করব, তো ওই ক্লায়েন্টকে যখন আমরা স্যাটিসফাইড করতে পারবো, তো ক্লায়েন্ট কিন্তু আমাকে কাজ দিবে। আর একজন লেখক দেখা যায় যে কম করে হলেও মাসে 2-3টা করে বই পাবলিশ করে। তো এই যে 2-3টা বা 4টা 5টা, আর যারা অ্যামাজন কেডিবিতে কাজ করে তাদের তো দেখা যায় যে আরো বেশি বুক পাবলিশ করে।
সো এরকম দুই একটা ক্লায়েন্ট যদি আমরা পেয়ে যাই, আমাদের কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না, কারণ দুই একটা ক্লায়েন্ট পাইলেই ওই ক্লায়েন্টকে দ্বারা আমরা ধীরে ধীরে আগায় যাইতে পারবো। তো চলুন আমরা বুক কভার ডিজাইনের থেকে ক্লায়েন্ট খুঁজে বের করি। আমি আগেই বলছি, আমি একটা ভিডিওতে আপনাদেরকে সবগুলো ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস দেখাই দিব না, তাহলে আপনাদের মাথাটা আওলায় যাবে। আমি মূলত আজকে একটা প্রসেস দেখাই দিব এবং এই প্রসেস অনুযায়ী আমি আপনাদেরকে সরাসরি লাইভে ক্লায়েন্ট বের করে দেখিয়ে দিব। তো যেহেতু আমরা বুক কভার ডিজাইন থেকে ক্লায়েন্ট বের করব, তাহলে এখানে দেখেন যে লেখা আছে সার্চ ফর এনি সার্ভিস। তো আমরা বুক কভার থেকে ক্লায়েন্ট বের করব, তাহলে আমরা এখন এখানে বুক কভার ডিজাইন লিখে সার্চ করব। বুক কভার ডিজাইন। তো বুক কভার ডিজাইন লিখে সার্চ করার পরে আমাদের সামনে এখানে প্রায় 1600 প্লাস সার্ভিস আসছে। এই 1600 প্লাস সার্ভিস থেকে ক্লায়েন্ট কি করবে, একটা সার্ভিস, একজনের সার্ভিস ওপেন করে সে কি করবে, সার্ভিস নিবে। এখানে যে কোনো সার্ভিস ক্লায়েন্টের পছন্দ হইতে পারে। অনেকে বলে যে মার্কেট প্লেসে কাজ করি, কাজ পাই না। আপনাকে একটা জিনিস দেখতে হবে, এই যে এখানে যে 1600 মানুষ কাজ করতেছে, 16,000 মানুষ কাজ করতেছে, এই 16,000 মানুষের ভেতরে তাদের ডিজাইনের কোয়ালিটি কাদের বেস্ট, তাদের চাইতে হাই কোয়ালিটির ডিজাইন আপনাকে এই মার্কেট প্লেসে পোস্ট করতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আপনি শুনছেন বুক কভার ডিজাইন নিয়ে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, আপনি নর্মাল কোয়ালিটির একটা বুক কভার ডিজাইন করে এখানে পোস্ট করছেন। যেখানে হাই কোয়ালিটির সার্ভিস আছে সেখানে কিন্তু লো কোয়ালিটির সার্ভিস কিন্তু কেউ নিবে না, কারণ টাকা দিয়ে কাজ করে নিবে অবশ্যই বেস্ট সার্ভিসটাই সে নিবে। তো সেম, আপনি যদি ধরেন 50 টাকা দিয়ে একটা কাজ করে নেবেন সাপোজ, আপনি 50 টাকা দিয়ে কাজ করে নিলেও কিন্তু আপনি কিন্তু খোঁজ খবর নিবেন যে আপনার 50 টাকা দিয়ে কে আপনাকে 50 টাকায় ভালো সার্ভিস দিবে। তো আলটিমেটলি একজন ক্লায়েন্ট $20, $30, $50 দিয়ে কাজ করে নিবে, সে অবশ্যই যে সার্ভিস ভালো দিচ্ছে তাকে কিন্তু হায়ার করবে, আপনাকে কিন্তু হায়ার করবে না। সো আমরা মার্কেট প্লেসে যখন কাজ করব তখন অবশ্যই ফলো করব যে আমরা যেন যারা কাজ করতেছে তাদের যাতে যাতে আমরা কোয়ালিটিফুল ডিজাইন এখানে পোস্ট করতে পারি। অবশ্যই কোয়ালিটিফুল ডিজাইন যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে আপনার কাজ 100% আসবে। তো আজকে আর কথা না বাড়াই, আজকে আমি আপনাদেরকে এই ক্লায়েন্ট হান্টিং এর একটা প্রসেস দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা প্রসেস নিয়ে আমি আপনাদেরকে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে যে প্রসেসটা দেখাই দেবো এই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আপনারা 1 সপ্তাহের মধ্যে মোটামুটি ভালো বায়ার পেয়ে যাবেন। তো চলুন, তো সর্বপ্রথমত যেটা কি করতে হবে, এই সার্ভিসগুলো যে সেল করতেছে তাদের কাছ থেকে কোন কোন বায়ার এই সার্ভিসগুলো ক্রয় করতেছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করে আউটসাইড মার্কেট প্লেসে বের করব। তো আমি কয়েকটা সার্ভিস ওপেন করলাম, এই সার্ভিসটা ওপেন করলাম, এখানে এখানে তিনটা ওপেন করলাম। আগে তিনটা থেকে খুঁজে দেখি, যদি না পাই আরো কয়েকটা সার্ভিস ওপেন করব। তো এই যে মুন্নি আক্তারি আপু, উনার উনি কোন দেশের সেলার, বাংলাদেশি সেলার, জানুয়ারি 2021 সালে জয়েন করছে, লাস্ট 2 দিন আগে ডেলিভারি করছে। একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যায় আমি একটু ক্লায়েন্ট খুঁজবো, ক্লায়েন্ট কি কি কাজ করে নিচ্ছে সেগুলো খুঁজবো। এই যে দেখেন এখানে শর্ট বাই রিভিউ, এখানে 2 মাস আগে একটা কাজ করছিল, এই শর্ট বাই এখানে যদি আমরা ক্লিক করি এখানে আর একটা অপশন পাবো যেটা লেখা আছে মোস্ট রিসেন্ট। মোস্ট রিসেন্টে ক্লিক করলাম, এখন রিসেন্টলি যারা কাজ করে নিচ্ছে তাদের সার্ভিসগুলো এখানে শো করবে। সেম ভাবে এখানেও যদি আমরা যাই, একটু নিচের দিকে যদি যাই, একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পারবো যে মোস্ট রিলিভেন্ট থেকে মোস্ট রিসেন্ট করে দিলাম। এখন এই দেখেন একদিন আগে এই কাজটা করে নিচ্ছে। তো আমাদের যেটা করণীয়, এই যে এখানে যে কাজের স্যাম্পল দেখা যাচ্ছে এখানে একটা মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করলে এই ইমেজটা জুম আউট হবে, মানে জুম ইন হবে। জুম আউট অবস্থায় আছে, একটা ক্লিক করলে জুম ইন হবে। আচ্ছা, তারপরে জুম হওয়ার পরে আমরা এই ইমেজের উপর মাউসটা রেখে এটা কি করব, সেভ করে নেব। ডাউনলোডে রেখে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে এই যে ইমেজটা আমরা জানি, দেখেন আমরা যখন কোনো কাজ করি, আমরা যখন কোনো ডিজাইন পোস্ট করি বা আমরা ডিজাইন করি তখন কিন্তু আমরা কিন্তু ওই ডিজাইনগুলো আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কিন্তু আপলোড করি। যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা কিন্তু যে কাজগুলো করতেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিজাইনগুলো পোস্ট করতেছেন। আবার ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন সেটাও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতেছেন। তো সেম, একজন লেখক সে বই লেখে, বই পাবলিশ করে, তো এই বইগুলো সে অবশ্যই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু এগুলো কি প্রমোট করতে পারে এবং পোস্ট করতে পারে। তো এই জন্য আমরা যেটা করব, ওই যে ডিজাইনটা নামাইলাম
বুক কভারের ডিজাইনটা আমরা ওটা কি করব, এই যে এখান থেকে দেখেন ক্যামেরার মতো একটা অপশন আছে, এখানে আমরা চাপ দিব। চাপ দিলে আপলোডে ফাইলে চাপ দিব। দেন আমরা এই যে ডিজাইনটাকে ডাউনলোড করছি এটাকে নিয়ে ওপেনে ক্লিক করব। গুগল লেন্সে যদি এই ডিজাইনটা উনি কোনো জায়গায় যদি পোস্ট করে থাকে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে থাকে তাহলে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে এটা এখানে আসলে নাই, এই কোয়ালিটির অনেক আসছে, কিন্তু এই ডিজাইনটা না, আমাদের অ্যাকচুয়ালি এই ডিজাইনটাই ফাইন্ড আউট করে বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটাই সেই বায়ার। আচ্ছা, তাহলে এটা পাইলাম না, এখন একটা পাইলাম না, পরেরটা খুঁজবো। এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে একটা সময় আমরা বায়ার পেয়ে যাব। যেমন ওইটা পাইলাম না, আমি কি করলাম, পরেরটা সার্চ দেই, ওপেনে ক্লিক করলাম, এইটাও নাই, এটাও কিন্তু আমরা পাইলাম না। ওকে, নো প্রবলেম, আমরা পরেরটা দেখব। এখন এটাকে আবার আপলোডে চাপ দিলাম, এটাকে আবার আপলোড করে দিলাম। এই ডিজাইনটাও পাচ্ছি না, মানে এই ডিজাইনটা হয়তো উনি পোস্ট করে নাই। আচ্ছা, এখন আমি এইটাকে খুঁজব। দেখেন অলরেডি কিন্তু 3টা খুঁজছি, পাই নাই, 4 নাম্বারটা চলতেছে। তো আপনারা একটা দুইটা খুঁজে যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আসলে কিছু করতে পারবেন না। ধৈর্য ধরে আমাদের এটা কন্টিনিউ করতে হবে। দেখেন এটা কিন্তু নাই। আচ্ছা, এটাও পাইলাম না, তারপরেরটাকে খুঁজবো আমরা। এই মাত্র কিন্তু 3টা গিগ আমরা ওপেন করছি। একটা গিগ থেকে যদি না পাই কিছুক্ষণ খুঁজে আমরা আবার অন্য গিগও খুঁজে দেখতে পারি। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা কাজ করলে 100% বায়ার পাবো। এটার প্রুফ আপনারা এখনই পেয়ে যাবেন একটু পরে। দেখেন এটাও নাই, সমস্যা নাই। তারপরেরটাতে চলে যাব, শো মোর রিভিউসে চাপ দিব। নিচের দিকে আরো রিভিউস আছে, ওগুলাতে আমরা ক্লিক করব। এই যেটাতে ক্লিক করলাম, ডাউনলোডে চাপ দিলাম। এখন আপলোড কম্পিউটার, এখান থেকে ডিজাইনটাকে নিলাম, ওপেনে ক্লিক করলাম। দেখেন এই ডিজাইনটাও কোথাও কিন্তু নাই। আচ্ছা, তারপরে এইটা আমরা এটাকেও ডাউনলোড করে নেই। অনেকগুলাই কিন্তু দেখা হলো, 60টার মতো দেখছি, এ পর্যন্ত কিন্তু একটা বায়ারও আমরা পাইনি। আচ্ছা, এটাও নাই, তারপরেরটা খুঁজি। আমরা বায়ার বের করেই ছাড়বো। একটু ধৈর্যের বিষয়, ক্লায়েন্ট হান্টিং মানেই ধৈর্যের বিষয়। এখানে ধৈর্য ধরে লং টাইম কাজ করতে হবে আমাদের। ওকে, হয়তো যে বায়ার সেলার থেকে কাজ করে নিছে উনি হয়তো এখান থেকে প্রিন্টারেস্ট থেকে পিএনজি নিয়ে এরকম রিকোয়ারমেন্ট ছিল দেখে এটা করে দিছে। তো এখানে প্রিন্টারেস্টে পাচ্ছি, এটা আসলে বুক কভার না, এটা মিললেও হবে না আমাদের। এখানে চাপ দেই, শো মোর রিভিউস, ডাউনলোডে চাপ দিলাম। না, এটাও নাই। পরের ডিজাইনটাকে আমরা দেখব। এটাও পাইলাম না। দেখেন অলরেডি কিন্তু আমি অনেকগুলা দেখে ফেললাম, তারপরে কিন্তু আমি ক্লায়েন্ট কিন্তু পাইলাম না। কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি করতেই থাকবো এটা। নাই, এটাও নাই, নো প্রবলেম। পরেরটাতে যাব, আপলোডে চাপ দিলাম।
এটাও নাই। আবারও এটাকে চাপ দিয়ে আবারও এটাকে খুঁজে দেখি আছে কিনা। নাই। অলরেডি 10টার মতো দেখা হয়েছে, আমরা এখানে পাইলাম না, আরো নিচের দিকে যাব। আমরা আসলে প্রসেসটা দেখবো যে এই প্রসেসটা কাজ করে কিনা। অবশ্যই আমরা পাবো, একটু ধৈর্য ধরে থাকি। এটাও নাই। আবার অনেক সময় দেখবেন যে একটা ক্লিক করে প্রথমটাই আপনি পেয়ে গেছেন, এরকমও হবে অনেক সময়। আচ্ছা, আপলোডে চাপ দিলাম। এটাও নেই। ফাইনালি আমরা পেয়ে গেছি। ফাইনালি আমরা একটা বই পেয়ে গেছি যেটার ইনফরমেশন শো করতেছে। এই যে দেখেন, এখানে যদি ফলো করেন একটা, এটাই তো, এই বইটাই তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি ক্লিক করলাম, আর কোথায় আছে, এইটাই। আর কোথাও মিলতেছে না, প্রথমটাই মিলছে। এখন আমরা একটা কি, বুক শিরিনস, দেখেন এটা হয়তো বাইরের একটা ওয়েবসাইট। আচ্ছা, নিচের দিকে যাই। হ্যাঁ, এটা বাইরের ওয়েবসাইট। এ দেখেন এখানে ইমেইল আছে। ইমেইলের উপর চাপ দিলে আমরা ইমেইলে কন্ট্যাক্ট করতে পারবো। কন্ট্যাক্ট আস দিছে, এই যে কন্ট্যাক্ট আস, তারপরে এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আমরা যদি ফেসবুকের উপর চাপ দেই, এখান থেকে দেখেন আমরা অনেকগুলা ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম। এই দেখেন, বুক শিরিন উনার একটা ফেসবুকের একটা পেজ পেয়ে গেছে। এখন ফেসবুকের পেজটাকে আমরা লাইক দিয়ে ওনার ফেসবুক পেজে কিন্তু আমরা মেইল করতে পারি, মেসেজ করতে পারি। আবার দেখেন অ্যাবাউটে যদি চাপ দেয়, এখান থেকে আমরা আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাব। এই যে পার্সোনাল মেইল পেয়ে গেলাম। তারপরে এখান থেকে আরো এই যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের উপর যদি চাপ দেই ইনস্টাগ্রাম পাবো, টুইটার পাবো। তো এই যে প্রসেস দেখেন, কয় মিনিট, 10 মিনিট হয়েছে সর্বোচ্চ। এর ভেতরে কিন্তু আমরা অলরেডি একটা বায়ার কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি প্রতিদিন যদি স্টেপ বাই স্টেপ কাজ করি, তাহলে কিন্তু আমরা যে কোনো বায়ারের ইনফরমেশন ওয়েবসাইট কিন্তু পেয়ে যাব। যেমন এখান থেকে পেয়ে গেলাম একটা ওয়েবসাইট, প্রথমে পাইলাম ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আবার কি তার জিমেইল, জিমেইল পাইলাম, তারপরে তার পার্সোনাল ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, দেখেন বিভিন্ন রকমের কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। ইনস্টাগ্রাম, থ্রেডস, ফেসবুক, অনেক অনেক কিছু দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো এটা কিন্তু একটু বেশি সময় লাগলো আমাদের এটা খুঁজতে। তো পরে যার একটা গিগ আছে, আমরা যদি ওখান থেকে যদি কন্টিনিউয়াসলি খুঁজি, অনেক সময় দেখবেন যে আপনি প্রথম চান্সে পেয়ে গেছেন, মানে একটা দুইটা দেখলেই পেয়ে যাবেন। আসলে সব সময় সেম হবে না। তো আমরা এই যে একটা বায়ার পাইলাম আধা ঘন্টা বা 10-15 মিনিট পরিশ্রম করে, এভাবে কন্টিনিউয়াসলি যদি আমরা প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যদি আমরা কাজ করি, কাজ করার সময় আমরা অবশ্যই প্রতিদিন 5-6টা করে বায়ার পাবো। তো 5-6টা বায়ারকে যদি আমরা মেসেজ করি, 5-6টা বায়ারই কিন্তু আমাদের রিপ্লাই করবে না। ওর ভিতর থেকে দেখা যাবে যে 2-3 জন বায়ার আমাকে রিপ্লাই করছে, বা একজন বায়ার রিপ্লাই করছে, বা নাও করতে পারে। তো আমি যদি ডেইলি 5টা করে বায়ারকে মেসেজ করি, একটাও রিপ্লাই করলো না, সমস্যা নাই। সপ্তাহে যদি আমি এরকম যদি 5-7টা 35 জনকে মেইল করি, মেসেজ করি, কন্টাক্ট করার ট্রাই করি, অন্তত আমাকে 1-2 জন কিন্তু আমাকে মেসেজে রিপ্লাই করবে। তারা যদি কাজ না দেয়, এভাবে যদি মাসে যদি আমি 100-200 বায়ারকে মেসেজ দিই, ওখান থেকে কিন্তু 4টা 5টা বায়ার কিন্তু আমাদের কাজ দিবে। তো আমরা এই প্রসেসটা
খুব সুন্দরভাবে ফলো করব এবং ধৈর্য ধরে আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করব। এই প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং খুব দ্রুত আমরা কি করব, ক্লায়েন্ট পেয়ে যাব। সবার জন্য শুভকামনা রইল। কে কতগুলো ক্লায়েন্ট পাইলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন।